এই পয়েন্টটা বানার পরেও পয়েন্টটা হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হামিদুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো এই ইয়ার্ডে প্রায় 8, 10, 12 বছর থেকে আছেন না? হ্যাঁ, মোটামুটি 15 বছর। 15 বছর। যাই হোক, এই যে আমরা দেখি যে পয়েন্ট বানা হয়, আমরাও অনেক সময় পয়েন্ট বানাই, কিন্তু এই পয়েন্টটা বানার পরেও পয়েন্টটা হচ্ছে না। এর কারণ কি? এর কারণটা বলেন তো ভাই। এর কারণটা হলো, এটা ওই যে ক্লাম করা আছে, ক্লামে তালা দেওয়া আছে, আর ক্লাম করার কারণে পয়েন্টটা অপারেটিং হবে না। ও আচ্ছা আচ্ছা, খুলতে হবে, তারপর এটা অপারেটিং করা লাগবে। মানে এই যে রাস্তাঘাট আছে, মানে এই পাশে রাস্তা মানুষজন যাতায়াত করে, যে কেউ হয়তো উল্টাতে পারে, এই জন্য এটা ক্লাম করা এই থাকে জন্য না? ক্লাম করা থাকে, তালা দেওয়া থাকে, প্যাডলক করা। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা না? ও, এই চাবি কার কাছে থাকে ভাই? চাবি স্টেশন মাস্টারের কাছে আছে, ওখান থেকে নেওয়া লাগে। অপারেটিং করার সময় দেখা যাচ্ছে কোনো কারণে 2 নম্বর লাইনে নেওয়া লাগবে, তখন মাস্টারের কাছ থেকে চাবি আনে, ক্লাম মানে তালা খুলে, ক্লাম খুলে আবার পয়েন্টটা অপারেটিং করা লাগে। করার পরে আবার প্যাডলক করে তারপরে মনে হয় যে গাড়ি রিসিভ বা ডিসপাস যেটুকু হয় ক্লাম খোলার পরে করা লাগে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ, বুঝতে পারলাম। আমাদের অনেকে বলেন যে আমরা ওই যে ওপেন লাইনে আমাদের শেডের পয়েন্ট বানাই বা কিছু করি, আসলে ওগুলা পয়েন্ট সবসময় ওপেন থাকে, ওগুলার গতিও কম থাকে, ট্রেনের গতি প্রায় 10 কিলোমিটার থাকে না ভাই? না শেডের শান্তিং? না, শেড বা ইয়ার্ড এগুলো তো শান্টিংয়ের জন্য, ওখানে আসলে এমনিতেই কম, রানিং কম থাকে। 8-10 কিলো, সর্বোচ্চ 10 কিলো, এর বেশি শান্টিং করা যায় না। বা ইঞ্জিন শেডে গেলেও 8-10 কিলো স্পিডে যাওয়া লাগে, এর বেশি যাওয়া যাবে না, নিষেধ আছে। আর ওই পয়েন্টগুলো হলো কি, আসলে সবসময় ফ্রি থাকে, ওখানে কোনো ক্লাম করা থাকে না। শান্টিংয়ের সময় মানে ক্লাম করা লাগে, বারবার দেখি শুনি যাইতে হয় বা উল্টাইতে হয়। শান্টিংয়ের সময়। কিন্তু এই পয়েন্টগুলো দেখা যাচ্ছে রাস্তাঘাট, যে কেউ হয়তো উল্টাইতে পারে, কিন্তু এই পয়েন্টের নিরাপত্তার জন্য সব সময় এই লক করা থাকে এবং ক্লাম করা থাকে। আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ সবাইকে।